আসসালামাইকুম মাইসেলফ কামরুল হাসান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াই বাই কামরুল হাসান অ্যান্ড আজকে ব্লগটা বেশি স্পেশাল বিকজ আজকে আমার ফার্স্ট ব্লগ অ্যান্ড আজকে আমরা যাচ্ছি নাটোর এবং নাটোরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আমাদের সঙ্গে থাকুন। আর হ্যাঁ, যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। গাইস, নাটোর টিকিটের মূল্য 50 টাকা করে। আমরা ট্রেনে উঠে পড়লাম আর অল্প কিছুক্ষণের মধ্যে নাটোরের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে। তো পুরো ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে থাকুন। সো গাইস, এখন আমরা ট্রেন থেকে নামলাম। এখন আমরা আবদুল্লাপুর স্টেশনে নেমেছি। এখন আমরা গ্রিন ভ্যালি পার্কে যাব। তো আমাদের সঙ্গে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। সো গাইস, এখন আমরা এসে পড়লাম গ্রিন ভ্যালি পার্কে। তো আমরা এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে আমরা টিকিট সংগ্রহ করব। এটি হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের মূল ফটক। খুবই সুন্দর। পালকির মতো করে সাজানো হয়েছে দরজাটি। তো এখন আমরা ভিতরে ঢুকবো, আমাদের সঙ্গেই থাকুন। সো গাইস, আমরা এখন গ্রিন ভ্যালি পার্কের মূল ফটক পার হয়ে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট সংগ্রহ করার জন্য। এখানে আলাদা করে টিকিট কাউন্টার রয়েছে। তো প্রতিটি টিকিটের মূল্য 50 টাকা করে। আমরা 2টা টিকিট কেটেছি। টিকিট কাটার পরে ঢুকতে হবে। তো আমাদের সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, আমরা এখন গ্রিন ভ্যালি পার্কের ভিতরে প্রবেশ করছি। সো গাইস, পার্কটি অনেক সুন্দর, আপনারা এসে ঘুরে যেতে পারেন। এটি নাটোরের লালপুরে অবস্থিত। এখানে অনেক পশু পাখির মূর্তি রয়েছে।
সো গাইস এখানে দেখতে পাচ্ছেন গ্রিন ভ্যালি পার্কে কি কি আছে, মসজিদ, মুভি হল। গাইস গ্রিন ভ্যালি পার্কটা আমার অনেক ভালো লেগেছে। এখানে অনেক কিছু রয়েছে, এখানকার পরিবেশটা খুবই সুন্দর। এছাড়া এখানে বিনোদনের জন্য রয়েছে স্পিড বোট, প্যাডেল বোট, বুলেট ট্রেন, মিনি ট্রেন, নাগরদোলা, পাইরেট শিপ, ম্যারি গ্রাউন্ড, হানি সুইং ইত্যাদি। এটি প্রায় 30 একর জমির উপর অবস্থিত। এর পরিবেশ অত্যন্ত সুন্দর, সৌন্দর্যমণ্ডিত সুস্থ বিনোদনের ব্যবস্থা এখানে রয়েছে। সব মিলিয়েই আমার এই পার্কটি ভালো লেগেছে। অনেক বাগান রয়েছে এই পার্কটিতে, সুন্দর সুন্দর বসার স্থান রয়েছে। তো আপনারা এই পার্কটিতে এসে ঘুরে যেতে পারেন, আপনাদের ভালো লাগবে। গাইস এখানে 3D মুভি হল রয়েছে। মুভি দেখতে হলে এখানে আলাদা করে 50 টাকা দিয়ে টিকিট কেটে মুভি দেখতে হবে। তো এখানে মুভি দেখার ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন মুভি। পার্কের ভিতরে একটি হোটেল রয়েছে, এখানে আপনারা এসে খাওয়া দাওয়া করতে পারেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। ড্রাগনের মূর্তি রয়েছে এখানে, অনেক সুন্দর। তো আমরা ড্রাগনের ভিতর দিয়ে চলে আসলাম এই পারে। তো এখন আমরা উপরে উঠবো। তো আমরা উপরে উঠেছি। একটি কৃত্রিম পাহাড় রয়েছে, দেখতেই পাচ্ছেন স্পাইডারম্যান পাহাড়ের উপরে। আমরা এখন একটু উঁচুতে উঠেছি। উঁচু থেকে দেখতে ভালোই লাগছে পার্কটি।
গাইস, উপর থেকে পার্কটি দেখতে অনেক সুন্দর লাগে। মনোরম পরিবেশ, নির্মল পরিবেশ, আর সকালবেলার পরিবেশটা খুবই সুন্দর। চারিদিকে কুয়াশা পড়ছে, সব মিলিয়েই এক অন্যরকম পরিবেশ। উপর থেকে যেটি আরো শতগুণ বাড়িয়ে দিয়েছে। উপর থেকে দেখতে খুবই ভালো লাগছে পার্কটি। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ, এবং হালকা কুয়াশাও রয়েছে। সব মিলিয়ে এই দৃশ্যটি খুবই সুন্দর। গাইস, এখানে বাচ্চাদের খেলার জন্য দোলনা রয়েছে, নাগরদোলা রয়েছে, নৌকার মতো এই জিনিসটি রয়েছে, আমি বলতে পারলাম না এই জিনিসটির নাম কি। ঘোড়া রয়েছে, চেয়ারের মতো এগুলো রয়েছে, দোলনা সিস্টেম। বাচ্চাদের জন্য ছোট্ট ট্রেন রয়েছে, মিনি ট্রেন। এগুলো সব টিকিট কেটে কেটে চড়তে হবে আলাদা আলাদাভাবে। সব টিকিটের মূল্য তালিকা দেওয়া রয়েছে এখানে। এরোপ্লেন, তো এটি বাচ্চাদের খেলার স্থান। এখানে আসলে বাচ্চাদেরকে আপনারা এগুলোতে রাইড করাতে পারেন। এখানে প্যাডেল বোট রয়েছে, আপনারা আসলে এখানে নৌকায় চড়তে পারেন। নৌকায় উঠতে হলে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে আপনাদেরকে। গাইস, আমাদের গ্রিন ভ্যালি পার্ক দেখা এখন শেষ। আমাদের নেক্সট গন্তব্য হলো নাটোরের রাজবাড়ি। তো ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন, এবং যারা লাইক কমেন্ট শেয়ার করেননি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আর নাটোরের রাজবাড়িতে আমাদের এখন নেক্সট গন্তব্য, আমরা এখন নাটোরের রাজবাড়িতে যাবো। লেটস গো। গাইস, আমরা উত্তরা গণভবনে চলে আসলাম। তো এখন টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব।
তো গাইস আমরা এখন টিকিট কাটলাম, এখন ভিতরে ঢুকবো। তো গাইস আমরা ঢুকে পড়লাম উত্তরা গণভবনের ভিতরে, যেটা দীঘাপতিয়া রাজবাড়ি ছিল, এখন উত্তরা গণভবন। পরে জাকির আবার দিছে টিকিট যতক্ষণ সময় না ছিড়বি ততক্ষণ টিকিট জিন্দা গাইস এটা একটি প্রাচীন তোপ, দেখুন। এখন আমরা যাচ্ছি রানীমহল, রানীঘাট এর ভিতরে। তো চলুন ঘুরে আসি। এখানে সুন্দর ফুলের বাগান রয়েছে। এখানে মিনি চিড়িয়াখানা রয়েছে, যার ভিতরে হরিণ রয়েছে। মিনি চিড়িয়াখানা, হরিণ এখানে আছে, দেখুন কত সুন্দর সুন্দর হরিণ। এগুলো সম্ভবত চিত্রা হরিণ, কত সুন্দর সুন্দর হরিণ দেখুন আপনারা।
গাইস, এই হৈমন্তী গাছটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্থাপন করেন 9 ফেব্রুয়ারি 1972 সালে, নিজে হাতে স্থাপন করেন। এখনো বেঁচে আছে গাছটি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গাছটি স্বহস্তে রোপণ করেন। গাইস, আমরা এখানে আরেকটি প্রাণীর খাঁচায় আসলাম। এখানে বানর রয়েছে। এখানে 2টি বানর রয়েছে এবং বিভিন্ন পাখি রয়েছে এখানে। এখানে ময়না পাখি রয়েছে যেটি কথা বলছে। বলো তো ময়না, বলো ময়না, 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 ময়না। I love you. গাইস, আপনারা শুনতে পেলেন ময়না পাখিটি নিজে বলল ময়না, ময়না। বলো বলো, আরেকবার বলো। গাইস, এটা হচ্ছে রানীর ঘাট। এখানে রানী স্নান করতে আসতো। এটা উত্তরা গণভবনের সংগ্রহশালা। যত রকমের রাজাদের যত রকমের ব্যবহৃত জিনিসপাতি আছে সব এখানে সংগ্রহ করা রয়েছে। আমরা ঢুকেছিলাম, অনেক জিনিসপত্র রয়েছে। গাইস, এটা রাজবাড়ি। এখানে তোপ রাখা রয়েছে রাজবাড়ির সামনে। এটা একটি ঐতিহাসিক মূর্তি। রাখছি কিন্তু আর রে পুরো কারণ ঢুকতে যদি না পারি রাখছি।
অসাধারণ শৈল্পিক কারুকার্য এই রাজবাড়িটির। এটা রাজবাড়ির পিছনের অংশ। গাইস, রাজবাড়িটি এক কথায় অসাধারণ অসাধারণ শৈল্পিক কারুকার্যতায় এটি তৈরি করেছে, দেখে আমার খুব ভালো লেগেছে। বন্ধুরা, এই যে কাঁচাগোল্লা, নাটোরে এসেছি। কাঁচাগোল্লা না খেলে তো হয় না, তো আমরা কাঁচাগোল্লা নিয়ে যাব, আমরা খাবো না। তো আপনারা নাটোরে আসলে অবশ্যই অবশ্যই কাঁচাগোল্লা খাবেন। আর আমার পুরো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।